টি-20তে বাংলাদেশ এবছর যেন এক অন্যরকম মাইল ফলকে। শটের ধরন বদলেছে, মানসিকতা বদলেছে, আর সবচেয়ে বড় বদল আকাশে উড়ে যাওয়া বলের সংখ্যায়। 2025 সালে বাংলাদেশ ছুঁয়ে ফেলেছে এক নতুন আকাশরেখা। প্রথমবারের মতো এক পঞ্জিকা বর্ষে 2 শতাধিক ছক্কা, সংখ্যাটা 206, যা শুধু এক রেকর্ড নয়, বিশ্বকাপের আগে টাইগারদের নিয়ে যা ভাবতে বাধ্য করছে নতুন করে। গত বছর যেখানে বাংলাদেশ সর্বোচ্চ ওভার বাউন্ডারি মেরেছিল 122টা, সেখানে এবছর সেই সংখ্যাকে পিছনে ফেলে বাংলাদেশ দেখিয়েছে টি-20 ব্যাটিংয়ের আধুনিকতা। বছরের সবশেষ ম্যাচ যার বড় প্রমাণ। এবছর সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া শীর্ষে, যারা 326খানা ছক্কা মেরে, তারপর পাকিস্তান 235টা। আর টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশ উঠে এসেছে তৃতীয় স্থানে, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের পরে। এদিকে টাইগারদের অর্জনে গর্জনে সাইফ হাসান, লিটন কুমার দাস, এই যেমন তানজিদ হাসান তামিম 27 ইনিংসে 41খানা ছক্কা মারেন। তার প্রতিটি ব্যাট সুইং যেন নতুন প্রজন্মের আত্মবিশ্বাস। পারভেজ হোসেন ইমন 23 ইনিংসে 34খানা ছক্কা মারেন। টি-20তে তার মূল্য যে কতটা, সেটা প্রমাণ হয় গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে। এদিকে সাইফ হাসান মাত্র 15 ইনিংসে 29টি ছক্কা হাঁকান। টেস্টমোনা ব্যাটার হিসেবে পরিচিত এই ছেলেটা আজ টি-20-র পাওয়ার হিটার। মুখ্য ভূমিকায় ছিলেন লিটন কুমার দাস। 25 ইনিংসে 23টা ছক্কা। তার ছন্দে থাকুক কিংবা না থাকুক, লিটন জানেন বলটাকে কোথায় তুলে দিতে হবে। আর এদেরই হাত ধরে বাংলাদেশ আজ রেকর্ডময়। সময়টা খারাপ যাচ্ছে এই তালিকায় থাকা জাকির আলী অনিকের, তবে 23 ইনিংসে তার ছক্কা সংখ্যা 19টা। শুধু ছক্কাই নয়, 4-এর রেকর্ডেও বাংলাদেশ এখন এক নতুন উচ্চতায়। এক পঞ্জিকা বর্ষে 298টি ছক্কা মেরেছেন টাইগাররা। বিশ্বকাপের আগে এক দারুণ সুখবর, বদলে যাওয়া ব্যাটিং মানসিকতা, বেড়ে ওঠা আক্রমণাত্মক ব্যাটিং, সব মিলিয়ে বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। পরিসংখ্যান বলছে এই দল এখন আর শুধু রান তোলাই নয়, মাঠের সীমানা আর নিজেদের সীমাবদ্ধতা দুটোই পেরোতে শুরু করেছে। ছোট ফরম্যাটে বাংলাদেশ এখন ভয় দেখাতে পারে যে কোনো প্রতিপক্ষকে।